5 মিনিটে একটা মানুষের খাওয়া কমপ্লিট হয় না, সেখানে অনেকেই এই রকম লিখে ভিডিও ছাড়েন যে 5 মিনিটে চিকেন রান্না। এটা কি কখনো সম্ভব? যাই হোক, নমস্কার, কেমন আছেন সবাই? কজি কিচেনের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কজি কিচেনের আজকের রেসিপি সিম্পল একটা চিকেন কারি। রান্নাটা খুব বেশি সময় যাবে না আর খুব বেশি মশলাপাতিরও প্রয়োজন নেই। চিকেন রান্না হতে আর রান্নার জোগাড় করতে যতটুকু সময় লাগে ঠিক ততটুকুই সময় লাগবে। তো চলুন কী কী লাগছে একটু দেখে নিই। তো আমি চিকেন নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। তো প্রথমেই আমি পেঁয়াজগুলোকে ভালো করে কুচিয়ে নিচ্ছি আর রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি। তার মধ্যে কিছুটা রসুন আমি একটুখানি থেতো করে নিচ্ছি, আর বাকি যে রসুনটুকু লাগবে সেটা আমি আদা আর কাঁচা লঙ্কার সাথে একটা পেস্ট করে নেব। এবার এখানে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেবো। তার জন্য এখানে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, একটা তেজপাতা, একটা দারচিনি, 3-4টে এলাচ আর 3-4টে লবঙ্গ, নুন, সামান্য পরিমাণে চিনিটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, সামান্য জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। আর যদি মনে করেন না চিকেন ম্যারিনেট করে রাখার মতন অতটা হাতে সময় নেই, তাহলে কিন্তু একদম ডাইরেক্ট উনুনে বসিয়ে দিতে পারেন। আমি এদিকে ম্যারিনেট হতে হতে আমার যাবতীয় যত থালা বাসন ধোয়ার কাজগুলো ছিল ততটুকু করে নিয়েছি, সেই সাথে এপাশে ম্যারিনেটটাও হয়ে গেছে। তো এই পাশে আমার হাতের কাজগুলো সারতে সারতে 10-15 মিনিটে চিকেনটাও ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি উনুন ধরি, একটা কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াইটা কিন্তু গরম করার কোনো প্রয়োজন নেই, ম্যারিনেট করা মাংসটাকে আমি ঢেলে দিচ্ছি এখানে। আর 10 থেকে 15 মিনিট হাই ফ্লেমে কিন্তু আমি চিকেনটাকে কষিয়ে নেব। মাঝে মাঝে কিন্তু একটু ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। তো 10 থেকে 15 মিনিট পরে এখানে আমার মাংসটাকে ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা মাংসে দিয়ে দিচ্ছি। খুব বেশি দেবো না, জাস্ট মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জল লাগবে ততটুকুই। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যখন চিকেন বা মাছ রান্না করবেন চেষ্টা করবেন ঝোলের জন্য গরম জলটা ব্যবহার করার। তো এই পাশে চিকেনটা সেদ্ধ হতে হতে অন্য পাশে আমি একটা ফোড়ন রেডি করে নেব। আর আমি কিন্তু চিকেনটা ম্যারিনেট করার সময় পরিমাণে তেল কিছুটা কম দিয়েছিলাম, মানে চিকেনে যতটুকু তেল লাগবে তার থেকে অর্ধেক পরিমাণ তেল আমি মাখার সময় দিয়েছি, আর এই অর্ধেকটা এখন দেবো ফোড়নের সময়। তো এখানে আমি একটা আয়রন প্যান ভালো করে গরম করে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি 3টে শুকনো লঙ্কা দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর থেতো করে রাখা রসুনগুলো। এবার এই পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে গোল্ডেন করে ভেজে নিতে হবে। তো এদিকে আমার পেঁয়াজ আর রসুনের বেরেস্তাটা হয়ে গেছে। এবার এই ফোড়নটাকে আমি চিকেনের ওপর ঢেলে দিচ্ছি। তো এদিকে কিন্তু চিকেন রান্নাটা একদম কমপ্লিট। অল্প কিছু ঘরোয়া মশলা দিয়ে কিন্তু চিকেনটা হয়ে যাচ্ছে, কোনো রকম বাড়তি কোনো মশলা লাগছে না। আপনারা যে যেরকম ঝোল পছন্দ করেন সেই হিসেবে ঝোল রাখবেন। এরকম বর্ষাকালে টিমটিমে ঠান্ডা ওয়েদারে গরম গরম ভাতের সাথে এরকম গামাখা চিকেন আর কাগজি লেবু সত্যি কিন্তু অসাধারণ। আপনারা বাড়িতে ট্রাই করে বলবেন রেসিপিটি কেমন লাগলো। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।